সো হ্যালো এভরিওয়ান, আমি আসিফ আলী। ইউআই ইউএক্স এর উপর একটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, যেখানে মূলত বেসিক টু অ্যাডভান্স ডিজাইন, প্রোটোটাইপিং, অ্যানিমেশন, ডিজাইন সিস্টেম, ইনফরমেশন আর্কিটেকচার এসব কভার করার চেষ্টা করব। তো শুরু করার আগে ইউআই ইউএক্স এর কিছু বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা নিয়ে নেই। সো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম টপিক। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউএক্স অ্যান্ড ইউআই ডিজাইন? তো ইউএক্সটা মূলত কি? ইউএক্স স্ট্যান্ড ফর ইউজার এক্সপিরিয়েন্স। এটার মধ্যে কিছু পার্ট আছে, যেমন ইউজিবিলিটি টেস্টিং, ইউজার রিসার্চ, ইনফরমেশন আর্কিটেকচার। তো ইউএক্স এ আসলে কি হয়? ইউএক্স এ আসলে ইউজারকে নিয়ে রিসার্চ করা হয় যে আমরা যে ডিজিটাল প্রোডাক্টটা তৈরি করছি সেটা ইউজারের গোলকে মিট করতে পারতেছে কিনা। এখন এখানে ডিজিটাল প্রোডাক্ট যে কোনো কিছু হইতে পারে, যেমন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বা যে কোনো সফটওয়্যার। ইউজার যে সার্ভিসটার জন্য আমাদের অ্যাপ্লিকেশনে প্রবেশ করছে তা সে সিমলেসলি ভাবে পাচ্ছে কিনা, ইউজার কোথাও কনফিউজড বা স্ট্রাক হয়ে যাচ্ছে কিনা, এসব নিয়ে রিসার্চই মূলত ইউএক্স এর একটা অংশ। আর ইউএক্স এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, অর্থাৎ আমরা ইনফরমেশনটাকে কিভাবে সাজাচ্ছি, কিভাবে ফ্লো হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা ফুড ডেলিভারি অ্যাপ ডিজাইন করি, সেখানে যদি আমরা ফ্লোটা এমন দিই যে কেউ একটা ফুড অর্ডার করলো, ফর এক্সাম্পল বার্গার অর্ডার করলো, তো তো তাকে সাথে সাথে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, সেখানে আর কি শো করবে সে একটা বার্গার অর্ডার করছে, এটার প্রাইস 400 টাকা, তো পেমেন্ট করো, এরকম একটা ফ্লো সেট করলাম। বাট এটা কিন্তু একটা রং ফ্লো, কারণ সে বার্গারের সাথে আরো কিছু অর্ডার করতে পারতো, তাই না? তো ফ্লোটা কিভাবে সাজাইতে হবে? সে একটা বার্গার অর্ডার করলো, সেটা কার্টে গিয়ে জমা হলো। সে একটা পানি অর্ডার করলো, সেটাও কার্টে গিয়ে জমা হলো। এরপরে সে কার্টে যেয়ে পেমেন্ট অপশনে গেল, তারপরে তাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে গেল। ঠিক আছে? তো তো আমাদের যে ফ্লোটা সেটা এভাবে সাজাতে হবে যাতে সেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে মিনিংফুল হয় আর কি। তো এটাই মূলত ইউএক্স, মানে ইউজারকে নিয়ে আর কি রিসার্চ করা, ইউজারের এক্সপিরিয়েন্সকে রিসার্চ করা। তো ইউএক্স নিয়ে মোটামুটি এটুকু জানলেই হবে। তো এখন ইউআই সম্পর্কে একটু জানি। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস। ঠিক আছে? তো এখানে কয়েকটা পার্ট আছে, যেমন ভিজুয়াল ডিজাইন, লেআউট, ব্র্যান্ডিং। ভিজুয়াল ডিজাইন কোনটা? ভিজুয়াল ডিজাইন মূলত আমরা যেটা দেখি, আমরা যে কালার দেখি, যে টাইপ টাইপোগ্রাফির মানে যে লেটার্স গুলা দেখি, সেইগুলা, সে যে ভিজুয়াল ডিজাইন মানে কতটা অ্যাট্রাক্ট করতেছে একটা ভিজুয়াল। যেই ওয়েবসাইট যত বেশি অ্যাট্রাক্ট করবে, সেই ওয়েবসাইটের ভিউ তত হবে, সেই ওয়েবসাইটের মানুষ বেশি যাবে। তো এটাই হচ্ছে মূলত ভিজুয়াল ডিজাইন। আর লেআউট কি? ফর এক্সাম্পল, আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকলাম, ই কমার্স ওয়েবসাইটে একটা টি শার্ট কিনতে ঢুকলাম। তো ওখানে কি কি থাকবে? একটা টি শার্টের ছবি থাকবে, টি শার্টের প্রাইস থাকবে, আর টি শার্টের হচ্ছে ডেসক্রিপশন থাকবে। তো যদি এমনভাবে সাজানো থাকে যে টি শার্টের ছবি এক জায়গায়, প্রাইস আরেক জায়গায়, ডিসক্রিপশন আরেক জায়গায়, তো এটা কিন্তু প্রপার লেআউটে নাই, অর্থাৎ সে বুঝতে পারবে না কোন টি শার্টের প্রাইস কত, কোনটার ডিসক্রিপশন কোনটা। তো আমাকে ওইটা একটা সিকোয়েন্সে রাখতে হবে, যাতে ইউজার ইজিলি বুঝতে পারে যে ঠিক আছে, এইটা টি শার্ট, এটা এটার প্রাইস, অ্যান্ড এটা এটার ডিসক্রিপশন। আর ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হচ্ছে, ধরেন একটা ই কমার্স প্ল্যাটফর্ম এর ওয়েবসাইট আর হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্মের ওয়েবসাইট কিন্তু কখনো এক হবে না। তাদের ইউজার আলাদা, তাদের গোল আলাদা, গোল যেটা সেটা আলাদা, তাদের যে সার্ভিস সেটাও আলাদা। তো সেই কথাকে মাথায় রেখে কিন্তু আমাদের একটা ডিজাইন করতে হয়। তো এখন আসা যাক ওয়্যার ফ্রেমে। তো যখন আমরা কোনো প্রোডাক্ট বানাবো তার আগে আমাদের কিছু রিসার্চ করতে হয়, যেমন এটার কোথায় কি থাকবে, ইউজারের ফ্লোটা কেমন হবে, কোন এলিমেন্ট কোথায় বসবে, আর্কিটেকচারটা কেমন হবে। তো এগুলো নিয়ে রিসার্চ করার পর হোয়াইট বোর্ডে আমরা একটা খসড়া ডিজাইন তৈরি করি, আর এটাই হচ্ছে ওয়্যার ফ্রেম। এই ওয়্যার ফ্রেমিং এর জন্য ফিগজ্যাম ব্যবহার হয়, এটা হচ্ছে ফিগমারই একটা টুল। এছাড়া মিরো ইউজ করতে পারি, এটাও কিন্তু ওয়্যার ফ্রেমিং এর জন্য বেশ অনেক পপুলার একটা টুল। তো এটাই ছিল আর কি ইউআই ইউএক্স এর বেসিক। এখন ইউআই এর আরো কিছু ফান্ডামেন্টালস সম্পর্কে আমরা জেনে নিই একটু একটু করে। তো আরেকটা গুরুত্বপূর্ণ ইউআই এর ফান্ডামেন্টাল হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির ক্ষেত্রে আমরা কিছু টেক্সট চুজ করি, মানে যেগুলো হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে ইউজারের কাছে। সেটার মধ্যে হচ্ছে রোবোটো, এন্টার, এসএফ প্রো, ওপেন সেন্স, এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেক টেক্সট আছে। জাস্ট এক্সাম্পলের জন্য এই দুই তিনটা দেওয়া হয়েছে। আর কিছু টেক্সট আমরা ইউজ করতে পারবো না, যেমন পেঁচানো লেখা বা কিছু একটা মানে অন্যরকম লেখা যেটা আর কি যে যায় না ডিজাইনের সাথে, যেমন শেয়ার, জস্ট, ব্লিঙ্কার, আরো অনেক টেক্সট আছে, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে একটা ছোট একটা টেবিল বানানো হয়েছে যাতে বুঝতে ইজি হয়। যেমন রোবোটোর টেক্সট দেখে ঢাকা বাংলাদেশ আমরা ইজিলি বুঝতে পারছি। আবার শেয়ারের যে টেক্সট, এটা একটু পেঁচানো, তাই না? এটা কিন্তু সবাই নাও বুঝতে পারে, তাই না? তো এটা আমরা ইউজ করতে পারবো না। আবার এসএফ প্রো, ঢাকা বাংলাদেশ, ইজিলি বোঝা যাচ্ছে, ইজিলি পড়া যাচ্ছে, তো এটা আমরা ইউজ করতে পারবো।
তো এটা গেল টাইপোগ্রাফি। এখন আসা যাক টাইপ ফেস। আচ্ছা, তো আমরা যেসব টেক্সট চুজ করব ডিজাইনের করার জন্য, যেমন এখানে এন্টার বা এটা ওপেন ইউআই মনস্ট্রেটার, তো এই সব যে আমরা টেক্সট চুজ করব সেই টেক্সটগুলার হচ্ছে টাইপ ফেস থাকতে হবে মিনিমাম 4টা। এখানে টাইপ ফেস কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, 6টা টাইপ ফেস আছে। তো আমরা যখন কোন একটা টেক্সট চুজ করব কোন একটা ডিজাইন করার ক্ষেত্রে, সে সময় আমরা চেক করব যে সেটার ভ্যারিয়েশন 4টা বা 4-এর অধিক আছে কিনা। কারণ আমরা একটা যে সময় কোনো একটা ডিজাইন করবো সে সময় সেখানে হেডিং থাকবে, সাবটাইটেল থাকবে, তারপর হচ্ছে ডিসক্রিপশনের জন্য ছোট ছোট অক্ষর লাগবে। তো আমাদের এখানে আর কি মিনিমাম 4টা থেকে 5টা ভেরিয়েশন থাকতে হবে আমাদের টেক্সটের। যেমন এখানে আছে লাইট, আছে সেমি লাইট, রেগুলার, সেমি বোল্ড, বোল্ড, ব্ল্যাক। তো এরকম মিনিমাম 3টা থেকে 4টা বা 5টা ভেরিয়েশন থাকলে ভালো। তো আমরা সেই সকল ফন্টই চুজ করব যেগুলোর মধ্যে কি এরকম ভেরিয়েশন আছে। ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট থিওরি ইউআই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কালার থিওরি বা কালার থিওরি। এটাকে কালার হারমোনিও বলা হয়। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালার হুইল। ঠিক আছে, এটা হচ্ছে কালার হুইল। এটা এইগুলো আমাদেরকে সাহায্য করে হচ্ছে কোনো একটা ডিজাইনে আমরা কি কালার চুজ করব এটা আর কি চুজ করতে সাহায্য করে। যেমন ধরেন আমি যদি রেড কালারের একটা মানে মেইন কালার নিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করতে চাই, সেটার জন্য আমরা কমপ্লিমেন্টারি কালার হিসেবে রাখতে পারি হচ্ছে মানে সেকেন্ডারি কালার হিসেবে রাখতে পারি গ্রিনকে। আবার অ্যানালগাস কালারও আছে, যেমন হচ্ছে এই যে গ্রিনের দুই পাশের এই দুইটা কালারও চুজ করতে পারি আমরা ডিজাইন করার ক্ষেত্রে। আবার টেট্রাডিকও চুজ করতে পারি, স্প্লিট কমপ্লিমেন্টারিও চুজ করতে পারি। তো আর কি এটা হচ্ছে কালার চুজিং থিওরি আর কি, আমরা কোন কালারটা চুজ করব। তো কালার চুজ করার ক্ষেত্রে অনেকের অনেক সময় সমস্যা হয়। তো সেই জন্য সবচেয়ে ইজি হবে হচ্ছে যদি আপনি কোনো একটা কালার চুজ করে নেন আগে। যেমন আমি অরেঞ্জ কালার দিয়ে একটা ডিজাইন করব, তো চ্যাট জিপিটিকে যদি যে বলেন মেইন কালার আমার অরেঞ্জ, এটার এখন আমার একটা কালার প্যালেট তৈরি করে দাও, তো আপনাকে কয়েকটা কালার প্যালেট তৈরি করে দিবে। সেইখান থেকে আপনি বেছে বেছে কোনো একটা প্যালেট নিয়ে আপনি কাজ করতে পারেন ডিজাইনের মধ্যে। ওকে, সো কালার প্যালেট কি? আমরা এখানে যে দেখলাম এগুলো কিন্তু সব টকটকা কালার, তাই না? এই টকটকা কালার কিন্তু আমরা ইউজ করব না ডিজাইনের ক্ষেত্রে, এটা চোখে অনেক বাধে। তো আমরা সেগুলার কি করব, সেগুলার শেড বা টোন ইউজ করব। ধরেন আমরা এই অরেঞ্জ, একটা টকটকা অরেঞ্জের যে শেড বা টোনগুলো আছে আমরা সেইগুলো ইউজ করব। এখানে দেখেন, এখানে কিন্তু 3টা কালার নিয়ে একটা কালার প্যালেট তৈরি করছে, আর কোনোটাই কিন্তু চোখে একদম টকটকা বাঁধা কালার না, সবগুলো একটা ডিসেন্ট কালার। তো এভাবেই মূলত কালার চুজ করা হয়। আর কালার চুজ করতে যদি সমস্যা হয়, বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন কালার হান্ট আছে, মাই কালার স্পেস আছে, কুলার্স আছে। তো সেখানে যে আপনি যদি আপনার প্রাইমারি কালারটা দেন, তাহলে হচ্ছে সেখান থেকে সেকেন্ডারি কালার কি হইতে পারে বা সেটার সাথে কোন কোন কালার যায় সেটার একটা প্যালেট তারা দিয়ে দিবে, এরকম একটা প্যালেট। তো এইখান থেকে আপনারা ডিজাইন নিয়ে, এখান থেকে আপনারা কালার নিয়ে ডিজাইন করতে পারেন। তো এখন আসা যাক ইউআই ডিজাইনের ক্ষেত্রে আমরা কোন কোন সফটওয়্যার বা টুল ইউজ করব। সো ওয়ার্ল্ড ওয়াইড বেশি ইউজ হয় হচ্ছে ফিগমা, এছাড়াও রয়েছে অ্যাডোবি এক্সডিআর, স্কেচ মূলত হচ্ছে ম্যাকের জন্য ইউজ হয়। অ্যাডোবি হচ্ছে অ্যাডোবি সুইটসের একটা প্রোডাক্ট, এটাও মূলত হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়, বাট বেশিরভাগ সবাই ইউজ করে হচ্ছে ফিগমা। কারণ ফিগমার অনেক ফাংশনালিটিস আছে, অ্যাডোবি এক্সডিতেও আছে, স্কেচেও আছে, বাট ফিগমা হচ্ছে মোটামুটি ইউজার ফ্রেন্ডলি। আর স্টুডেন্টদের জন্য কিন্তু ফিগমার একটা ফ্রি ভার্সন আছে, একটু দেখাই আপনাদেরকে। এই যে ফিগমার কিন্তু টোটাল 1 2 3 4টা হচ্ছে আপনার প্ল্যান আছে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আপনারা যা ডাউনলোড করার পরে পাবেন, এটা হচ্ছে ফ্রি। এটার মধ্যে ফ্যাসিলিটিস তুলনামূলক কম। এরপর হচ্ছে প্রফেশনাল অর্গানাইজেশন বা এন্টারপ্রাইজ। তো স্টুডেন্টদের জন্য মূলত প্রফেশনাল এইটা ফ্রি করে দেওয়া। এটা আপনারা হচ্ছে এই যে ফ্রি ফর, এই যে এখানে লেখাই আছে ফিগমা ইজ ফ্রি ফর স্টুডেন্ট অ্যান্ড এডুকেটরস। তো ফিগমা ডাউনলোড করে আপনারা হচ্ছে স্টুডেন্ট যে প্ল্যানটা অর্থাৎ প্রফেশনাল এই প্ল্যানটা অ্যাভেইল করে নেবেন, তাহলে হচ্ছে অনেক কিছু ফিচার্স আমরা ফ্রিতে পাবো। তো আজকের জন্য এটুকুই। পরের ভিডিওতে আমরা ফিগমার যে বেসিক সেটিংস গুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নিব।